শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। বন্ধুরা, এখন বাজে সকাল 7টা আর আমি দেখো এদিকে চলে এলাম ঘরের মেঝেটা মুছে নিতে। তো ঘরের মেঝেটা প্রথমে ঝাঁট দিয়ে নিয়েছি, এখন দেখো মুছে নিচ্ছি। এই 2 দিন তো ভালো করে রোদ করেনি, সেজন্য দেখো আজকে ঘরের মধ্যেও রোদ আসেনি। না হলে তোমরা তো দেখেছো 7টা বাজলেই আমাদের ঘরের মধ্যে কত সুন্দর রোদ চলে আসে, কিন্তু দেখো এখনো রোদ আসেনি। তো যাই হোক, চলো এদিকে আমি ঘরটাকেও মুছে নিই। ঘরের মেঝেটাকে মুছে নেবার পর তারপর কিছু বাসন ছিল কলতলায়, সেগুলোকে ধুয়ে নিয়ে আসার পর ব্রাশ করে আর ছেলেকেও ব্রাশ করিয়ে এদিকে দেখো চা নিয়ে বসে পড়লাম। তো ওদিকে ছেলে খাচ্ছে আর এদিকে আমি খাচ্ছি। আর মা বাবা ওনারা তো কাজে গেছেন, মাঠে এখন ধান চাষ হচ্ছে, তো ওনারা মাঠে চলে গেছেন সকালেই। তো দেখো এদিকে আমরা চা নিয়ে বসে পড়লাম। এদিকে ছেলেকে চা খাওয়ানোর পর তারপর ছেলেকে পড়াতে বসাবো। এখন বাজে সকাল 8:30 আর এদিকে মেঘের অবস্থা দেখো, একদম রোদ নেই। আগের দিন কিছু জামা কেচেছিলাম, তো সেগুলো তো শুকায়নি, ওর জন্য দেখো সেগুলোকে আবার মিলে দিচ্ছি। আর এদিকেও কিছু কেচেছি, কিন্তু শুকাবে কিনা জানি না, কারণ রোদ তো দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, দেখো এগুলো আগের দিনে কেচেছিলাম কিন্তু শুকায়নি বলে এখন মিলে দিচ্ছি। ওদিকে ছেলেকে পড়ানোর পর কিছু কাজ ছিল বাগিয়ে নিয়ে তারপর দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। ভাত রান্না হয়ে গেছে, এখন দেখো কুমড়োটা রান্না করে নিচ্ছি। আজকে দেখো মশলাগুলোকে থালার মধ্যে নিয়ে নিয়েছি, তার কারণ কৌটোগুলো নোংরা হয়ে গিয়েছিল বলে ধুয়ে দিয়েছিলাম। আর অল্প অল্প করে মশলা আনা ছিল, তো সেগুলোই থালার মধ্যে নিয়ে এখন রান্না করে নিচ্ছি। তো যাই হোক, দেখো এদিকে আমার কুমড়ো কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। আর এদিকে শুক্তো রান্না করব বলে সবজিগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে কুমড়ো রান্না হয়ে গেলে তারপর শুক্তো রান্নাটা করে নেব। বন্ধুরা, ওদিকে কুমড়ো রান্না হয়ে যাবার পর শুক্তো রান্নার জন্য অল্প করে সর্ষে নিয়ে নিয়েছি। তো এই সর্ষেগুলোকে এখন হালকা করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর এগুলোকে শিলের মধ্যে বেটে নেব। তো দেখো এদিকে আমার সর্ষেগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর এগুলোকে শিলের মধ্যে গুঁড়ো করে নিয়ে চলে আসবো। আর তার সঙ্গে দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। শুক্তো রান্না করার জন্য কেটে রেখেছিলাম কাঁচকলা, বেগুন আর উচ্ছে, তো ওগুলোকে এখন ভেজে নেব, তারপর শেষে বড়িগুলোকে ভেজে নেব। এইভাবে শুক্তো রান্না করলে দারুণ লাগে খেতে। তো যাই হোক, দেখো এদিকে কাঁচকলা, বেগুন আর তার সঙ্গে উচ্ছেগুলোকে ভেজে নিয়ে তারপর বড়িগুলোকেও ভেজে নিলাম। তারপর দেখো আদা, রসুন, পেঁয়াজ দিয়ে ভালো করে আলুগুলোকে কষিয়ে নিয়ে মশলা দিয়ে জল দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা সর্ষেগুলোকে শিলের মধ্যে গুঁড়ো করে নিয়ে চলে আসবো। তো বন্ধুরা, আলুগুলো সেদ্ধ হয়ে যাবার পর যে সর্ষেগুলো গুঁড়ো করে এনেছিলাম সেগুলো দেখো এখন দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ হতে থাকবে, তারপর নামিয়ে নেব। বন্ধুরা দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে কুমড়ো রান্না, আর তার সঙ্গে দেখো শাক ভাজা। বাবা শাক এনেছিলেন, ওর জন্য শাকগুলোকে ভেজে দিয়েছি। আর তার সঙ্গে দেখো হয়েছে শুক্তো রান্না। তো চলো আজকের রান্না এইগুলোই। তো বন্ধুরা দেখো রান্না বান্না করে নিয়ে তারপর চলে এলাম পিসির বাড়িতে। তোমাদেরকে তো বলেছিলাম যে রুবির মায়ের আবার বাচ্চা হয়েছে, তো দেখো এখন দুধ দোয়ানো হবে, সেজন্য দেখো চলে এলাম তাড়াতাড়ি করে পিসির বাড়িতে। তো কাকু এসছেন দুধ দোয়াবেন, সেজন্য দেখো আগে বাছুরকে ছেড়ে দিলাম, এখন দুধ খেয়ে নিচ্ছে, তারপর বেঁধে দেব, তারপর কাকু এসে দুধ দুইয়ে নেবেন।
আজকে ছেলের স্কুল ছুটি আছে বলে ওর জন্য দেখো আসতে পারলাম, না হলে তো আসা হয়ই না, এতক্ষণ ছেলের স্কুলে পৌঁছে যায়। কিন্তু আজকে যেহেতু ছুটি আছে বলে আজকে এসছি, না হলে একটা বোন আছে, তো সেই বোনই বাছুর ধরে, আর পিসি তো নেই, পিসি কাজে গেছেন, আর পিসির আসতে প্রায় 2টো বেজে যাবে। কিন্তু তার আগে তো কাকু চলে আসেন, ওর জন্য তাড়াতাড়ি করে দুধ দোয়াতে হয়। আর এখন আমাদের বাছুরটা অনেক ছোট, ওর জন্য বেশি বেলা করলে ওর তো প্রচণ্ড খিদে পেয়ে যাবে, ওর জন্য একটু তাড়াতাড়ি করেই আসেন কাকু। তো যাই হোক দেখো, এদিকে বাছুরটা ধরে নিলাম, এখন কাকু দুধ দুইয়ে নিচ্ছেন। একজন ভাই আমাকে অনেক দিন আগে একটা কমেন্ট করেছিল যে দিদি গাই দোয়ানোর ব্লগ করে দেখিও, কিন্তু আমি তো গাই দোয়াতে পারি না, তাই দেখো কাকু দোয়াচ্ছেন, ওর জন্য কাকুরটাই শেয়ার করলাম। আর মা তো পারেন, কিন্তু মা তো বাড়িতে নেই, মা আসতে অনেক দেরি হবে। আর আমাদের রুবির মা অনেক শান্ত, আমি অনেকবার গাই দুইয়েছি, চেষ্টা করেছি, কিন্তু পারি, কাকুর মতো অত তাড়াতাড়ি তো পারি না, আর হাত ধরে যায়। আর কাকুর দেখো অভ্যাস আছে বললে তাড়াতাড়ি গাই দোয়াচ্ছেন। আর এদিকে আজকে রুবি একটু বেশি লাফালাফি করছে, তার কারণ মাছিগুলো খুব জ্বালাচ্ছে, আর তার সঙ্গে বাছুরটাও একবার এদিক ওদিক করছে বলে সেজন্য বাছুরের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। তো যাই হোক, যাদের গায়ে দোয়ানোর অভ্যেস আছে তাদের কোনো সমস্যা নেই। এদিকে কাকুকে দেখো, কাকু কত সুন্দর দোয়াচ্ছেন আর কত তাড়াতাড়ি দোয়াচ্ছেন। আর মাও ভালো পারেন, আর আমি জানো তো একদমই পারি না। মা যখন বাড়িতে থাকতেন মাকে তখন বলতাম মা আমিও গায়ে দোয়াবো, তো মা বলতেন ঠিক আছে দোয়া। তো আমি যখন দোয়াতাম প্রচণ্ড হাত ধরে যেত, তো মা বলতো অত তাড়াতাড়ি পারবি না, আস্তে আস্তে ঠিক শিখে যাবি। তো বন্ধুরা দেখো, এদিকে গাই দোয়ানো হয়ে গেছে, আর দেখো কাকু এখন দুধটা মেপে নেবেন। কাকু কিছুটা নিয়ে যাবেন আর কিছুটা বাড়ির জন্য রেখে যাবেন। কাকু 2 সের নিলেন, তারপর যেটুকু বাড়লো সেইটুকু দেখো আমাকে দিয়ে দিলেন। এরপর এটা আমি বাড়িতে নিয়ে যাব, গরম করে দেব, আর ছেলে তো প্রতিদিন বিকালে খায়, তো ওকে বিকালে খাইয়ে দেব। গায়ে দোয়ানোর পর কাকু তো ওদিকে দুধ নিয়ে চলে গেলেন, আর এদিকে দেখো আমি এখন বাছুরটাকে খুলে দিচ্ছি, তো ও এখন দুধ খেয়ে নেবে, আর এদিকে আমি ওদেরকে খেতে দিয়ে দেব। রুবি আর রুবির মা এখানেই থাকে বলে খড় আর খড়কাটা বটি এখানেই থাকে, তার কারণ যেহেতু ওরা এখানেই বাঁধা থাকে, ওর জন্য খড় যখন কাটার হয় তখন পিসি না হলে বাবা কেটে নেন। তো যাই হোক দেখো, এখন ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি, তো ছানি দিয়ে দিলাম, এরপর জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ওর মধ্যে ভুসি আর খোল দিয়ে দেব, তারপর ওরা খেয়ে নেবে। তো বন্ধুরা দেখো, ছানি দিয়ে দিলাম, তারপর জল দিয়ে দিলাম, তারপর খোল আর ভুসি মাখিয়ে দিলাম। আর এদিকে বাছুরটা ছাড়াই থাকবে, কারণ যেহেতু দরজা লাগিয়ে দেওয়া হয় সেজন্য ও ছাড়াই থাকে, তো ও যতক্ষণ পায় ততক্ষণ দুধ খায়। আর এদিকে দেখো বোনটা দরজা লাগাচ্ছে, তো এই বোনটাই দেখাশোনা করে। আর এদিকে দেখো রুবি আর একজন বাঁধা আছে, তো ওদেরকেও ভালো করে খেতে দিয়ে দিয়েছি, আর খোল আর ভুসি মাখিয়ে দিয়েছি, ওরাও এখন খাচ্ছে। তো চলো, এদিকে এখন আমি যাচ্ছি বাড়ি। বন্ধুরা এখন বাজে বিকাল 3টে, দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু বসেছিলাম, তারপর দেখো এই জামাগুলো তো সেই সকালে মিলেছিলাম, কিন্তু রোদ তো ভালো করে দেয়নি, ওর জন্য শুকায়নি বলে তখন তুলিনি, ওর জন্য দেখো এখন তুলে নিচ্ছি। আর মার বাবা মাঠ থেকে অনেক দেরিতে এসেছিলেন, ওর জন্য খাওয়া দাওয়াটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না দুপুরে। তো যাই হোক চলো, এদিকে শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপর
উঠান আর ঘর ভালো করে ঝাঁট দিয়ে নেব। উঠান ঘর ঝাঁট দেবার পর যেই দুধটা বেড়েছিল তো সেটা তো বাড়িতে এনেছিলাম, সেটা দেখো গরম করে নিচ্ছি। ওটা একবার গরম করেছিলাম তো তখন তো ঠান্ডা হয়ে গিয়েছিল, ওর জন্য আর একবার গরম করে নিচ্ছি। তো ছেলের জন্য একটু তুলে নিয়ে তারপর বাকিটা চা করে নেব। ছেলের জন্য একটু দুধ নিয়ে নেবার পর বাকিটা দেখো এখন চা করে নিলাম। তো যাই হোক, দেখো চা হয়ে যাবার পর একটু চা নিয়ে নিলাম কাপের মধ্যে, কারণ মাকে দেব বলে। আর এদিকে দেখো দুধের মধ্যে মুড়ি নিয়ে নিয়েছি, কারণ ছেলে বলছে দুধ মুড়ি খাবো, সেই জন্য দুধ আর মুড়ি এখন মাখিয়ে দিচ্ছি, এখন ও খেয়ে নেবে। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটি এই পর্যন্ত রইল। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। যদি তোমাদের আজকের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আজকের ব্লগটি দেখছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। সকলে ভালো থেকো, ধন্যবাদ।